আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে শুরু করেন, কারণ কি লাইক দিলে না আমাদের ভিডিও করার ইচ্ছাটা আরও বেড়ে যায়, যে লাইক হয়েছে, কমেন্ট হয়েছে, তো ভিডিওটা ইন্টারেস্ট বাড়ে। লাইক দেখলে আর কি ভিডিও করার আগ্রহটা জেগে যায়। তো সকাল থেকে আর কি আজকে কি ব্লগ করছি তোমরা তো জানোই, থাম্বনেল টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরে গিয়েছো। তো আজকে কি ব্লগ দিব, তো সকাল থেকেই কাজকর্মতে লেগে পড়েছি আর কি। আজকে বেডরুমটা একদম ক্লিন করব, আর বেডরুমের নিউ লুক চলে আসলো নতুন জিনিসটার জন্য। তো সকাল থেকে ঘর গোছানো শুরু করে দিলাম। তো আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো, ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা জুড়ে দেখো, ভালো লাগবে আশা করি। কারণ কি স্কিপ করে দেখলে না বুঝতে পারবা না কি জিনিসটা নিয়েছি আমি ঘরের জন্য আর কি। তো ঘরটা তো গুছিয়ে নিচ্ছি আর কি, বিছানাটাও করে নিলাম, আর বেড কভারটাও না আমি চেঞ্জ করে দিয়েছি। কারণ কি কালকে আমার পায়ে এত ব্যথা হয়েছিল, তো তোমাদের দাদাভাই রাত্রেবেলা আমাকে হলুদ আর তেল আর কি বলে চুন দিয়ে পায়ের মধ্যে পট্টি লাগিয়ে আর কি বেঁধে রেখে দিয়েছিল। তো বিছানাটার মধ্যে না ভরে গিয়েছিল, তো বিছানার বেড কভারটা আর কি চেঞ্জ করেছি। তো খুব ব্যথা পেয়েছি আর কি, তো অনেকটা ব্যথা এখন আর কি কমছে, তাও জায়গাটা টিস টিস করেই যাচ্ছে আর কি, হালকা হালকা ব্যথা আছে এই জায়গাটার মধ্যে। তো বিছানাটা করেই নিলাম, আর এদিকে এখন আমি টি টেবিলটা আর কি পরিষ্কার করব। এটা না ঢাকনাটা বিছাচ্ছি না, কারণ কি আমার ছেলে ফেলিয়ে দেয় সব কিছু নিয়ে, ওখানে কিছু রাখতেই দেয় না। তো ফুলটাও ছিল, ফুলটাও সরিয়ে আর কি রেখে দিয়েছি। আর এদিকে এখন এটা গুছিয়ে নিচ্ছি। এটা না প্রতিটা দিনও টানাটানি করে, হ্যাচড়াহ্যাচড়ি করে, তো সব ফেলে দেয়। আর দেখো এটা তো এটা না কি সুন্দর নাইট বাল্বের মতন কাজ করে। তো ছেলে একদম ভেঙে চুরমার করে দিয়েছিল। আর মর্টিনটা ওখানে লেগে রেখেই দেয় আর কি, কারণ কি শর্টকাট হয়ে যায়। আর আমাদের এই গাছের পেছনে গাছ ছিল, তো দুইটা সুপারি পড়েছিল দেখে নিয়ে এসেছি, ওখানে রেখেই দিয়েছি। তো এখনো পর্যন্ত ওখানেই আছে। তো মাঝে মাঝে খাই, যেটা সত্যি কথা, মাংস টাংস খেলে না মাছ মাংস তো একটু লাগে আর কি, ভালো লাগে না দেখে আর কি রেখে দিয়েছি। আর যদি কোনোদিন আমার খুব খারাপ লাগে মাছ মাংস খেয়েও, তারপরে আমি আমার শ্বশুরের কাছ থেকে একটু মাংস করে নিয়ে খাই। তো দেখো তোমাদের সাথে বক করতে করতে আমার কতটা কাজ করা হয়ে গেল, ঘর গোছানো আর কি। কাজ তো না, কাজই তো, কাজ বলে না বলছি আবার। তো এগুলো না সব ছেলে একদম অগোছালো করে রেখে দেয়, যতই গুছাই আর যতই কিছুই করি। এখনই গুছাইলাম, এখনই ওটা শেষ করে দিবে। আর কাজলদানিটা ওর এটা লাগে না দেখে ওটা উপরে রেখে দিলাম, ওর দাদি দিয়েছে, ওর দাদির এটা চিনহাসি আর কি। তো এখন দেখো এখানে ওর ওষুধে একদম ভর্তি, একদম কি ওর পেট খারাপ, জ্বর, যত কিছু সব জিনিসেরই ওষুধ এখানে ওর একদম ভর্তি করে রাখা আছে। তো এগুলো এখন সব পরিষ্কার করব, যেটা যেটা লাগবে না ওটা ফেলে দেবো, আর যেটা লাগবে ওটা রেখে দেবো। তো পরিষ্কার করে রেখে দিয়ে এখন আমি ক্লিনজার দিয়ে আর কি একদম ক্লিন করে নেব। তো দেখো এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এটা দিয়ে না কত সুন্দর একদম পরিষ্কার হয়ে যায় কাজগুলো। আর কাজগুলো প্রতিদিন মুছতে হয়, কারণ কি বলো তো, আমরা যদি রাত্রে খেতে বসবো এখানে, পুচকুসোনা ভাত মুখে একটু নিয়ে এসে ওখানে একটু ওর মুখ দেখা যায়, ওখানে ওর হাত পা নিয়ে একদম আছাড়াছাড়ি করে, আর ওখানে কাচের মধ্যে যায় পাপ্পি দেয়, জানো তো, একদম হাতের এঁঠো ঠেঠো সব লাগিয়ে রেখে দেয়। তখনই মুছেও দেই, কিন্তু কিছু কিছু তো দাগ থেকেই থাকে। তারপরে আর কি ওই যে সকালবেলা উঠে আবার পরিষ্কার করে মুছে আমি। তো এদিকে সব মুছে নিচ্ছি, আর ফ্রিজটাও মুছে নিচ্ছি। তো শখের জিনিস বলতে পারো আমার এটাই। তো আমি খুব শখ, ইচ্ছা, কি বলবো, খুব কষ্ট করে নিয়েছি। বলে না কষ্ট না করলে কিছু নাগাল পাওয়া যায় না, তো সেটাই হচ্ছে কথা। তো আমি একসময় অনেক কষ্ট করেছি, তো এখন আমি গর্ব করেই বলতে পারি যে এটা আমার ফ্রিজ, এটা আমার ঘর, এটা আমার, সব আমি নিজের করে রেখেছি, সব নিজের বলতে পারি এখন আমি। তো এতটাই হ্যাপি লাগে, এতটাই ভালো লাগে যে আমার ঘরে সব A to Z সবারই আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ, আর আমার
হাজব্যান্ডের এত পরিশ্রমের জন্য আমি আজকে এত কিছু করতে পেরেছি। তো সবারই বড়দের আশীর্বাদ দেওয়ার জন্য আমি এত কিছু করতে পেরেছি। আমাকে যেন আরও আশীর্বাদ তোমরা সবাই করো, যেন আমি আরও অনেক কিছু করতে পারি। আর এটা আমার খুব শখের জিনিস ছিল, তো আমি নিয়েছি। তোমাদের দাদাভাইয়েরও খুব শখেরই ছিল। আমাদের দুইজনের শখ তো বললামই আজকের ব্লগে, যে দুইজনেরই শখ মানে মিলেই গিয়েছে আর কি। কালকের ব্লগে বলছি যে দুইজনের শখ একদম মিলে গিয়েছে আমাদের। তো খুব মানে আমাদের শগনীয় বলে না, যে আমরা দুইজন হচ্ছে এটা। তো রুম ঘর সাজানোর মধ্যে আমরা দুজন খুব মানে এক্সাইটেড আর কি। তো ওর জন্য আর কি সব কিছু দুজন মিলে বুদ্ধি করেই জিনিস করি আর কি। আর এগুলো সেদিন আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো খুব সুন্দর এসেছে আর কি। তো এই যে 3টা কভার মানে ফ্রিজের আর কি, কভার তো না, এটা কি বলে সিট আর কি, আর উপরের কভার আর একটা ডান্ডের মধ্যে তো খুব সুন্দর এসেছে। তো প্রথমেটা যে লাগাচ্ছে না মনে হচ্ছে বড়, কিন্তু না, দেখছি সব ঠিকই আছে, তোমার লাগাতে আর কি বেশ কম হয়েছিল। তো খুব সুন্দর হয়েছে। আর এটার মধ্যে জিনিসগুলোও রেখে দিচ্ছি। আর তোমাদেরও কেমন লাগলো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে বলবেন, আশা করি ভালো লাগবে। তো শখের জিনিস তো যেমনই হোক, মানুষকে যেমনই লাগুক না কেন, আমাকে ভালো লাগলেই ভালো, এটাই হচ্ছে কথা। আমি খুব মানে কি বলবো, অনেক কষ্ট করি, আমি যতটুকু জানি আর কি। তো অনেক কষ্ট করে এত জিনিস করতে পারছি, আর এত কিছু করতে পারবো, আরও আশা রাখি অনেক কিছু করব, ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আল্লাহর যদি আশীর্বাদ থাকে, বড়দের দোয়া থাকলে সব হবে। তো এদিকে দেখো আমি এগুলো সব একদম জল ঢল যা কিছু আছে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে এখন এটা লাগিয়ে দিলাম। আর ফ্রিজটা বন্ধ করে অনেকক্ষণে সকালেই বন্ধ করে দিয়েছিলাম, যখন উঠছিলাম ভোরবেলা তখনই বন্ধ করে তারপরে আর কি এখন আর কি গুছিয়ে নিচ্ছি ফ্রিজটা। তাইলে তো এখন আমি ফ্রিজটা ভালো করে মুছে নিচ্ছি, কভার ঠাবারগুলো লাগিয়ে নিচ্ছি দেখো। তো আশা করি তোমাদের সবটাই ভালো লাগবে। আর দেখো তোমাদের দাদাভাই বলছে কি সব একদম সেম করব, মানে একদম ঘরের যে সেট আছে সব দেখছই তো, শোকেস যেই কালার, তার মধ্যে আবার কি বলে বিছনাটাও সেম। আর এখন টিভি বলছি ফ্রিজের কভারও নিয়ে আসছে, ওরকম পর্দা ওরকম খুঁজেছিলাম কিন্তু পাওয়ার পরও না মানে মন মতন হয় নাই। তো দেখা যাক এখন কিভাবে মানে আসে, তো যদি হয় মানে সেম টু সেম তাহলে তো ভালোই, আর আসলে তো তোমাদের সাথে শেয়ার করবই। আর এটা না ওই যে টি টেবিলটার মধ্যেই ছিল, তোমরা তো জানোই। তো ওটা এখন এখানে রেখেছি পুচকুসোনার অত্যাচারের জন্য। আর এখন রুমটা আমি সম্পূর্ণটা সাজিয়ে নিলাম বন্ধুরা। তোমাদের কেমন লেগেছে প্লিজ একটা কমেন্ট একটা লাইক করে আমাকে জানাবেন। দেখো সম্পূর্ণ ঘরটা একদম সাজিয়ে গুজিয়ে নিয়েছি। আর এখানে পুচকুসোনা একদম ঘুমিয়ে বিছানাটা আউলাই ঠাউলাই কি করে দিয়েছে দেখো। সম্পূর্ণ ঘরটা গুছিয়ে নিয়েছি। তো ঘরটা গুছিয়ে নিয়েছি। আর পুচকুসোনা যে খেলছে, কারণ কি পুচকুসোনাকে নিচে রাখলে সব এলোমেলো আবার করে দেবে। তো ভাবলাম ওকে বিছানার মধ্যে রেখে খেলনা দিয়ে ও খেলুক ততক্ষণে। আর এটার ঢাকনাটা কি জানি কই হারিয়ে রেখে দিয়েছে, এত বুদ্ধি না, ওটা নিয়ে যে অক্সিজেনটা আছে ওকে যে গ্যাসটা দেই, ওই গ্যাসটা নিয়ে নিচে মুখের মধ্যে লাগায়, জানো তো। তো এখন ও খেলছে এখানে। আর ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো, সাপোর্ট করে বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।